হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো কিছুদিন আগে আমার কাছে এই ওয়াটার কালারের পুরনো ব্রাশগুলো ছিল, যেগুলো পুরোপুরি খারাপ হয়ে গেছে। তো এগুলো ফেলে না দিয়ে ভাবলাম এগুলো দিয়েই তোমাদেরকে নতুন কিছু বানিয়ে দেখাই। তো আমি ব্রাশটা নিয়ে নিয়েছি, আর ব্রাশটার মাথাটা আমি খুলে নিয়ে শুধু পিছনের ডান্ডিটা রেখে দিয়ে দিয়েছি। আর এখানে আমি ইউজ করছি ক্লে দুটো ভালো করে মিক্স করে একটা বল আকৃতিতে বানিয়ে নিয়েছি। তো তোমরা যারা যারা আমার চ্যানেলে আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার নতুন ভিডিওগুলো তোমরা সবার আগে দেখতে পারো। আর আমার ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আর ভিডিওটাকে শেষ অবধি দেখো। তো এখানে আমি ওটাকে মিক্স করে ভালো করে আমি এটাকে পাতলাভাবে বেলে নিচ্ছি। আর তোমরা অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছো, দিদি তোমার ভিডিও অনেক ভালো লাগে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তোমরা এরম করে আমার ভিডিওতে ভালোবাসা দিতে থাকো, আমি নেক্সট ভিডিওতে তোমাদের নাম নেওয়ার চেষ্টা করব। আর এখানে আমার এটা টোটালি বেলা হয়ে গেছে। দেন আমি এখানে ইউজ করব কাটার দিয়ে সুন্দর করে আমি ছোট ছোট পিসে কেটে নেব। যেহেতু আমি এখানে একটা ক্লিপ বানাচ্ছি, তোমরা প্রথমেই দেখতে পেয়েছো যে আমি কি ক্লিপ বানাচ্ছি। এখানে হেয়ার স্টিক ক্লিপ বানাচ্ছি, যেটা প্রপারটাই রোজ মোটিভে থাকবে। তো এখানে সুন্দর করে আমি পাতাগুলো কেটে নিচ্ছি, যাতে আমার রোজগুলো বানাতে আরও সুবিধা হয়। তো পাতাগুলো কাটার পরে আমি গ্লুটা ভালো করে লাগিয়ে নিচ্ছি, আর এক একটা করে পাতা অ্যাটাচ করে নিচ্ছি। এটা এতটা সুন্দর দেখতে হয় লাস্টে, আমিও প্রথমে ভাবিনি যে এতটা সুন্দর হবে। তো একে একে করে আমি পাতাগুলো অ্যাটাচ করে নিচ্ছি। তো জানো তো, এই জিনিসটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। আমার মা সব সময় বলে যে কোনো জিনিস ফেলবি না, এই জিনিসটা পরে গিয়ে ঠিক লাগবে। কিন্তু আমি সেই জিনিসগুলোই বেশি করে ফেলে দিতাম। কিন্তু ঠিক তাই, মায়ের কথা কোথায় মিথ্যে হবে বলো। যত জিনিসই ফেলেছি তত জিনিসই যেন পরে প্রয়োজন হয়েছে। তাই এখন আর কোনো জিনিসই ফেলা হয় না, আর সেই জিনিসগুলো দিয়ে নতুন নতুন কিছু বানিয়ে তোমাদের সাথে শেয়ার করা হয়। আর তোমরা সেই জিনিসে অনেকটা বেশি আমাকে ভালোবাসা দিয়েছো। আর আমার আগের একটা মিররের ভিডিও আছে, যেটাতে অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তো আমি সেটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক আউট করতে পারো ভিডিওটা। আর আমার তো এইদিকে কথা বলতে বলতে আমার গোলাপটাও প্রায় তৈরি হয়ে গেছে। আর গোলাপের ওপরে আমি একটু করে করে পাপড়িগুলো সুন্দরভাবে ডিজাইন করে নিচ্ছি, যাতে এটা পুরোপুরি দেখে যাতে রিয়েল গোলাপের মতো মনে হয়। আর তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, তারা অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারো যে নেক্সট টপিকে তোমরা কীরকম ভিডিও দেখতে চাইছো, আমি সেগুলো বানানোর অবশ্যই চেষ্টা করব। আর এইদিকে আমি গোলাপটাকে আমি স্টিকটার সাথে ভালোভাবে অ্যাটাচ করে নিয়েছি। আর এরপরে এটা শুকিয়ে প্রায় শক্ত হয়ে গেছে। তারপরে আমি ইউজ করে নিচ্ছি ফেব্রিক কালার রেড। তোমরা এটা যে কোনো মার্কেট থেকে, বুক স্টল থেকে কিনতে পারো। আর তারপরে আমি এটার ভিতরটা ভালোভাবে সুন্দর করে রেড কালার করে নিচ্ছি। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর তোমরা এরকম ভিডিও যদি ভালোবাসো তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো এইদিকে আমি গোলাপটা টোটালি রেড কালার করে নিচ্ছি। এরপরে আমি প্রপার রেড কালারটা করার পরে এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এটা এতটাই সুন্দর লাগছিল যে হয়তো ফটোতে তোমরা বুঝতে পারছো না, বাট এতটাই সুন্দর লাগছিল যে আমার ভাবনারই বাইরে। তো তারপরে আমি ইউজ করে নিচ্ছি গ্রিন কালার, যেহেতু আমি ডান্ডিটা টোটালি গ্রিন কালার করব, যাতে এটা পুরো দেখে রিয়েল গোলাপের মতো মনে হয়। তো পুরো গ্রিন কালারটা আমি কমপ্লিট করে নিচ্ছি, এবং এটা কমপ্লিট করার পরে এতটাই সুন্দর লাগছিল যে তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা আমি তোমাদেরকে চুলে লাগিয়েও দেখাবো। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের জন্য এইটুকুই, দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। টাটা।